এই যে করোড়পতি মানুষ দুনিয়া থেকে চলে যেতেছে, এই যে আমাদের কবরস্থানে শুয়ে আছে কত, তাদের কত ছেলে সন্তান আছে। এই যে রমজান মাস চলে যায়, পবিত্র রমজান মাস, বছরকে বছর মাসকে মাস চলে যেতে কেউ খবর নেয় না। আপনারা কেউ খবর নিবে না, কিন্তু আপনারও খবর নিবে না, কোনো কিছুই করবে না তারা, কিন্তু আপনার কাজ এই জন্য নিজে করা লাগবো। তার মধ্যে কি একটু একটু আমল নিজে গড়ে নেওয়া লাগবো, যেটা কবরের মাঠেও আপনার সাথে থাকবো, কবরের মাঠেও আপনার সাথে থাকবো। এই যে দেখেন আজকে আপনি এই জায়গায় মসজিদের মধ্যে আসছেন, 2 মিনিটের রাস্তা, আপনার বাড়ির কোনো খবর নাই কি হইতেছে না হইতেছে, এত ভালোবাসেন ছেলে সন্তান, কি হইতেছে না হইতেছে খবর নাই, সেকেন্ডের মধ্যে অঘটন একটা হয়ে যায়। কিন্তু আপনার সাথে কি আছে যে আমল করতেছেন, যে ঈমান আপনি বানাই নিছেন অন্তরের মধ্যে, আল্লাহর সাথে বিশ্বাস, নবীর সাথে মুহাব্বত, এই সম্পর্কটা আপনার সাথে থাকবো। ওখানে আছে আপনি মানে পৃথিবীর যে কোনায় যাবেন আপনার সাথে থাকবো, মৃত্যুর পরেও এই আমলগুলা ঈমান আপনার স্বামীর সাথে থাকবো, কিন্তু বাকি 6 সম্পদ আত্মীয় স্বজন কোনো কিছুর সাথে থাকবো না, সাথ দিব না। এই জন্যে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যদি ইত্তেবা করি, ওনার অনুসরণ অনুকরণ যদি আমরা করি, আর আমরা যদি নিজের আমল যদি আমরা গড়ে নেই, তাহলে আমাদের জীবন ধন্য, তাহলে আমাদের জীবন ধন্য। আর তা না হলে যতই আমরা কষ্ট, যতই মেহনত দুনিয়াবি হিসাবে করি না কেন, একদিন কিন্তু সব ছাইরা আমার চলে যেতে হবে, সব ছাইরা চলে যেতে হবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার লাস্ট যেটা ওসিয়ত আছিল উম্মতের জন্য, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি তো সব বিবিদের থেকে সবথেকে বেশি সৌভাগ্য, কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল আমার উরুর উপরে, আমার থুরার উপরে মাথা রেখে ওনার ইন্তেকাল হয়েছে, ওনার দুনিয়া থেকে বিদায় নিয়েছে। লাস্ট যে উনি মেসওয়াক করেছেন, আর ওই মেসওয়াকটা আমি সাবায়া সাবায়া নরম করে দিছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করেছেন, আমার থুতু আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু একত্রিত হয়েছে, এটা আমার একটা গৌরব, সুবহানাল্লাহ। সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন অন্তিম সময়ের কথা, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সপ্তাহ ধরে জ্বর ছিলেন, তো ইমামতির দায়িত্ব দিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাস্ট যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়া বন্ধ করে মসজিদ যেতে পারে না, সমস্ত সাহাবারা মসজিদের মধ্যে ইন্তজার করতেছেন যে নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তারপরে নামাজ পড়াবো। কিন্তু হুজরাত থেকে যারা মদিনায় গেছেন দেখছেন মসজিদে নববীর সাথে হুজরা আছে, ওই জায়গায় রুম ছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করেছেন আবু বকরকে নামাজ পড়ানোর জন্য। যে সময় নামাজ পড়ে তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি দেখি কিভাবে আমার উম্মতেরা নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ। নবীজি বললেন এই জামাত কায়েম করার জন্য সারাটা জীবন আমি মেহনত করেছি। এই নামাজ, এই জামাত, এই ঐক্য, এই মুহাব্বত, এই সম্পর্ক, যে একজন ইমামের পিছনে যে আমার উম্মতেরা এইভাবে ইত্তেবা করে নামাজ পড়বো, আমার অনুসরণ অনুকরণ করবে, এটা করার জন্যে আমার জীবনের সমস্ত মেহনত এর জন্যে। তখন বলেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্ট যে কথা বলেছিলেন যে আমার উম্মতেরা আসসালাতু আসসালাতু ইয়া উম্মতি, আসসালাতু আসসালাতু ইয়া উম্মতি, কোনো কিছুই বলেছিলেন না, যে একটা কথাই বলেছিলেন, আয়েশা যতদিন পর্যন্ত আমার উম্মতেরা জামাতে নামাজ পড়বে, নামাজ একত্রিতভাবে ঐক্যভাবে মুহাব্বতে তারা কায়েম করবে, ততদিন পর্যন্ত তাদের শান্তি, আল্লাহর রহমত তাদের উপরে বর্ষিত হতে থাকবে, তাদের মধ্যে কোনো দ্বিমত হবে না, এরকম কোনো জালিম বাদশাও হতে পারবো না যারা নাকি তাদেরকে ধ্বংস করে দিবে। আর এই জামাত যতদিন পর্যন্ত কায়েম থাকবে তাদের মধ্যে ঐক্য থাকবে, তাদের ঈমান জিন্দা থাকবে, তাদের মধ্যে মিলাপ্রীতি থাকবো, মুহাব্বত থাকবো। আর উম্মতেরা নামাজ, নামাজ শেষ অবস্থা কি নামাজ, তোমরা নামাজকে কায়েম করো। আর আজকে উম্মতের মধ্যে সব থেকে বেশি কম হলো নামাজের, বেশি কম হলো নামাজের। অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি কিছুই না, এই দোকানদাররা আসি, আজান দিল, কয় মিনিট সময়, 5 মিনিট সময়। আমি তো বলে থাকি আপনাদের সুন্নতের প্রয়োজন না, আসেন ফরজটা পড়েন, চলে যান দোকানে, দোকানে পারলে পরে নেবেন, নাহলে পরে পরে নেবেন, নাহলে পড়ারও দরকার নেই, কমসে কম ফরজটা কমসে কম অভ্যাস করেন। যে সময় আপনার মুহাব্বত হব, তখন আপনি রাত দিন তুফান ঝড়ি বৃষ্টি, তারপরে আপনার কি দোকান পোহার কোনো কিছুই মানবে না। মুহাব্বত একটা অন্য বস্তু। এই নামাজের সাথে যে সময় মুহাব্বত হব, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সময় ইশক হব, মুহাব্বত হব, তখন আপনার কোনো কিছুই থাকবে না। দেখবেন এই যে আমাদের যে দুনিয়াবি যেটা মুহাব্বত,
একটা হলো মহাব্বতের কয়েকটা কিসম আছে, একটা মহাব্বতে হকিকি, একটা মহাব্বতে আকলি, একটা হলো মহাব্বতে তাবিঈ। মহাব্বতে তাবিঈ যেটা রক্তারক্তির মহাব্বত, যে আমার ভাইরে যদি কেউ বললো আমার শরীর গরম হয়ে যায়, এটা হলো মহাব্বতে তাবিঈ। মহাব্বতে আকলি হইল নিজের জ্ঞান, নিজের ভাবনা, চিন্তা ধারা দিয়ে শুদ্ধভাবে যেটা মহাব্বত করা হয়, এটা হলো মহাব্বতে আকলি, যেটা সাহাবাদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহাব্বত আছে। আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তাদের নফসের থেকে, কোরআনে বলছে সাহাবাদের নফসের থেকে, নিজের জীবনের থেকেও নবীজিকে বেশি মহাব্বত করতেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে তারা এইভাবে মহাব্বত করতেন যে দেখবেন মোমবাতি ধরাইলে পোকা এসে সেই জায়গার মধ্যে পড়ে, পোকা এসে সেই জায়গার মধ্যে পড়ে, তারা জানতেছে এই জায়গায় গেলে মরমু, তাও পড়তেছে। সাহাবারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে মহাব্বত করতেন, নবীজি ইশারা যদি করতেন যে সেই জায়গায় গেলে তোমাদের জানের কথা, তোমাদের জান যাব, তাও যদি নবীজি ইশারা করতেন সেই জায়গায় তাদের জান দিয়ে তারা খুশি হয়ে যেতেন। সুবহানাল্লাহ। মহাব্বত এই যে যেটা আমরা দুনিয়াবি মহাব্বত, যেটা আমরা হকিকি মহাব্বত আমরা করে থাকি, এইটা দেখবেন, এইটাও যদি হয়, যদি একটা ফোন আসে, বন্ধু বন্ধুর মধ্যেও যদি মহাব্বত হয়, ভালো পাওয়ার মহাব্বত দূরেই থাক, তারপরে আপনার ঝড়ি বৃষ্টি তুফান কিছু থাকে না, আমার বন্ধু বিপদে পড়ছে, কথাটা ঠিক না গো? আর এই ইসলামের জন্য যদি কারো মহাব্বত একবার হয়ে যায়, নবীর সাথে যদি মহাব্বত হয়ে যায়, যদি প্রেম হয়, ইশক যদি হয়, নবীর আশিক যদি হয়ে যায়, তাহলে তার রাত দিন সবকিছুই সমান হয়ে যাবে, সবকিছু সমান হয়ে যাবে। ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, এই জন্যে সবথেকে দামি মহাব্বত হইল নবীর সাথে মহাব্বত গড়া। আর নবীর সাথে যার মহাব্বত একবার হয়ে যাব, তার দুনিয়া ও আখেরাত সবকিছুই তার কামিয়াব। ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, এই যে ফুলবাড়ি বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহির জানাজার মধ্যে গেছিলাম, বাসকান্দি যাওয়ার পরে এক জায়গায় গেলাম, ফুলবাড়ি একটা মাজার আছে, শুনলাম যে এই যে বারাক নদীর তল দিয়ে যেতেছে, মাজারটা পানির মধ্যে ভাসে আছে, ওইটা কোনোদিন ভাঙে না, যত পানি হইলেও ওইটা ওই জায়গায় থাকে, তল দিয়ে পানি যায়। পরে দেখবার জন্য গেলাম, দেখি কিরকম। ওই জায়গায় যাওয়ার পরে ওই জায়গায় এক বাড়িতে গেলাম, যাওয়ার পরে আলোচনা করলাম, বৃদ্ধ মানুষ, বহুত বয়স, কইলাম একে আপনার কি দেখছেন? বলে আমরা ছোট, তখন মনে নাই, কিন্তু শুনছি যে ইনি এরকম বুজুর্গ ছিল, এত মানে আল্লাহওয়ালা ছিল, নবীর সাথে এত মহাব্বত ছিল। এই যে কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআম মিন, আসমানের নিচে জমিনের উপরে হাতি, ঘোড়া, পোক, পাখি, যত জন্তু আছে, সমস্ত জন্তুকে আল্লাহ তাবারক তাআলা মানুষের তাবে করে দিয়েছে। মানুষ যদি আল্লাহর তাবে যে হয়, যে আল্লাহর কথা মানে, আল্লাহর হুকুম মানে, যে নবীর সাথে মহাব্বত করে যে চলে, সারা পৃথিবীর মধ্যে যত মখলুক আছে তার কথা শুনে, হাদিসের মধ্যে আছে আল্লাহ এলান করে দেয় যে আমার বান্দা, একে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, একে মানো, কারণ সে আমার খাস বান্দা। আল্লাহ স্বয়ং নিজে এলান করে দেয় এই জানোয়ারগুলাকে। তো এই মুরব্বীটা বললো যে বুজুর্গ একটা বহুত ওয়াকিয়া আছে ওনার, একবারে দুঃসমান, মানে খোলা যেটা ওয়াকিয়া। বারাকের ওই জায়গায় পাহাড়ও আছে, বাঘ আসে নাই, আসার পরে গাঁয়ের মধ্যে এই যে কিছুদিন আগে যে হুলুস্থুল হইল, বাঘে গরু খায়, ছাগল খায়, বাঘ নামছে। তো বাঘ এত অত্যাচারিত, মানে ওই জায়গায় করছে, এত অত্যাচার করছে যে এক এক বাড়ির মধ্যে 2-3টা গরুর জখম করছে, কত বাড়ি মানুষের জখম করছে। রাত্রেবেলা আসে, এক এক জায়গায় ঢুকে হুলুস্থুল পরিবেশ হয়। তা মানুষ ভয় পায়া লাস্টের রাত্রে জাগ্রত করা শুরু করে দিছে। শুরু করার পরে ওই বাঘটা ওই জায়গার মধ্যে একদিন আসছে রাত্রে, আসার পরে সারা মানুষে ঘিরাও করে আগুন ধরায়া, মানে ওই যে বাঁশের মধ্যে মানে খের লাগায়া বা মিঠা তেল দেয়া তেনা পেছে আগুন ধরায়, এইভাবে যে আগুন ধরায়, আগের জামানায় তো অত লাইট টাটেরিয়া ছিল না, তো এইভাবে আগুন ধরায় ওই বাঘটা ঘিরাও করছে সবাইকে মারবার জন্য। ঘিরাও করার পরে ওই বুজুর্গটা আসছেন, আসার পরে বলছে তোমরা যদি আমার কথা শোনো, আমি তাহলে তাকে একটু বইলে দেখি, আজকের দিনের জন্যে ওকে যদি ছাইড়া দেওয়া যায় তাহলে তোমরা কি বলো, মশওয়ারা করা। বলে সমস্ত মানুষ বললো যে আপনার কথা। উনি বুগল মানে বাঘের কাছের দিকে যেসব যাইতেছেন, মানুষে বহুত মানা করছেন যে যাবেন না, বাঘ একটা আর মানুষ একটা, আপনার রাখবো না, এইমাত্র গরু খাই আইছে। উনি বললেন না, তোমরা কোনো কিছু করার প্রয়োজন নাই, তোমরা থামো, যদি আমাকে খাইতে দাও, আমাকে যদি খাইতে দাও, তার জন্য আমার কোনো আফসোস নাই। এই বুজুর্গটা, এই ফুলবাড়ি মাজারের এই বুজুর্গটা ওই বাঘের নিকটে গেছেন, ওনাকে দেখে বাঘ মুখটা মাটির মধ্যে লাগাইছেন, অর্থাৎ মাথা ঝুঁকাই দিছেন। বাঘের মাথার মধ্যে দইরা, ঘাড়ের মধ্যে দোয়া, এই বুজুর্গটা বলছিল যে বাকি আজকে তোর জিম্মা আমি নিতে পারি,
এই জায়গায় তোকে কেউ একটা টাচও করবো না, একটা পশমও কেউ ব্যাখ্যা করতে পারবো না যদি তুই আমার কথা মানস, আমার সম্মান যদি তুই রাখস, আমার ইজ্জত যদি তুই রাখস, তাহলে তোকে আমি আজকে বাঁচাই দিব যদি আমার সম্মান রাখস। বাঘে মাথা নাড়াচাড়া করে ইশারা দিছে যে আপনার কথা আমি মানবো, আমাকে আপনি বাঁচান। মানুষকে বলছিল উনি বুজুর্গকে যে ওনাকে যাওয়ার জন্য রাস্তা করে দাও, আর কোনো জীবনে বাঘ তোমাদের এলাকায় এই পাহাড় থেকে আসবো না, আমার সাথে ওয়াদা। তারপরে ওই লোকগুলা রাস্তা করে দিচ্ছেন, বাঘ এই মুখটা তলের দিকে রাইখায় কোনো দিকে না তাকায়া সিধা জঙ্গলের দিকে চলে গেছে, আর আজ পর্যন্ত ওই জঙ্গলের বাঘ ওই এলাকায় গ্রামের মধ্যে আসে না। সুবহানাল্লাহ। এই যে মানুষ যদি আল্লাহর সাথে মহাব্বত হয়, আল্লাহকে মান্যওয়ালা যদি হয়, মানুষ যদি নবীর আশিক যদি হয়, তাহলে আশিকে মাশুকের জন্য কি না করতে পারে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই জন্যে এই দুনিয়া ধোঁকা, এই দুনিয়া ধোঁকা। আজকে আমরা যত যাই করতেছি, বিল্ডিং, গাড়ি, ঘোড়া, নিজের ছেলে সন্তান, নিজের জন্য সুস্থতা, নিজেকে ভালো রাখার জন্য কত ধরনের আমরা চিন্তা করি, এই ভালো কিন্তু ভালো না। কবরের মধ্যে যদি আমি ভালো না থাকতে পারি, তাহলে আমার খুবই ভয়ানক অবস্থা হবে, খুবই ভয়ানক অবস্থা হবে। এই জন্যে এত টাইমে তো আমাদের প্রয়োজন নাই। 24 ঘন্টার মধ্যে আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি আমরা হিসাব করি, বেশির থেকে বেশি 1 ঘন্টা 10 মিনিট বা 15 মিনিট সময় আমাদের যাবে। এর জন্য একটু আমরা স্যাক্রিফাইস করি, এর জন্য একটু আমরা কুরবানি করি, আমাদের সুস্থতার জন্য, আমাদের ভালোর জন্য, আমরা শান্তিতে ঘুমানোর জন্য। আজকে আপনাকে আমাকে যদি একটা ঘরের মধ্যে লিফট যে আমরা ওঠানামা করি, আমরা লিফটে ওঠানামা করি, যে এই লিফটের মধ্যে যদি কিবা কারণে, কিবা অঘটনে, কিবা দুর্যোগের জন্য, কিবা যদি ঘটনা হয়, হওয়ার পরে যদি লিফট বন্ধ হয়ে যায়, এই লিফটের ভিতরে কয়েক ঘন্টা থাকতে পারবেন? কোন দুম বন্ধ হয়ে আসবো না গো, দুম বন্ধ হয়ে আসবো। একটু চোখ মুছে চিন্তা করেন, একটা ঘরের ভিতরে যাওয়ার পরে যদি আন্ধার হয়, যদি বাইরের থেকে কেউ দরজা লাগাই দেয়, তাই দুম বন্ধ হয়ে যায়, হায় হায় কেরা খুলে দিব। এই কবরের মধ্যে আপনার শান্তি থাকার জন্যে, এই কবরের মধ্যে আপনি সুকুনে আরাম করার জন্য আপনার কিসের প্রয়োজন আছে? যেভাবে আপনার গরমের থেকে বাঁচার জন্য আপনার বাড়িতে পাংখার প্রয়োজন হয়, এর থেকে আরামের জন্য আপনার এসির প্রয়োজন হয়, এর থেকে আরামের জন্য আপনার গাদ্দার প্রয়োজন হয়। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, তাহলে সেই কবরের মাঠে আজকে আপনার দাদা, আপনার আব্বা যারা বিদায় নিয়ে চলে গেছে, দেখেন সুন্দর করে আমরা জানাজার নামাজ পড়ে আমরা দেখি, এই যে আমরা এত সুন্দর এসি, গাড়ি, অমুক তমুক, ঘর বাড়ি, আমাদের সুস্থতার জন্য, স্বাস্থ্যের জন্য কত ধরনের চিকিৎসা, কত ধরনের কিছু আমরা করি, কিন্তু আমরা ইমানের জন্য, আমাদের আমলের জন্য 1 পয়সার মেহনত, 1% মেহনত তো আমরা করি না, লাগাই না। আফসোসের বিষয়। বুঝা গেছে আমরা খুব চালাক না, খুব মূর্খামি আমরা করতেছি। কারণ সব নিজের ভাবতেছি যে আমি এসি লাগাইতেছি আমার সুস্থতার জন্য, আমি গাড়ি কিনতেছি আমার সুস্থতার জন্য, আমি ওষুধ খাইতেছি আমার সুস্থতার জন্য, আমি যদি বিজনেস করতেছি, ঘুমাইতেছি, আরাম করতেছি, সব আমার সুস্থতার জন্য, সব আমার জন্য করতেছি, কিন্তু সবই ভুল, সবই বেকার, কোনো কাজে আসবো না, সব অনর্থক। চিন্তা করে দেখেন ঘুমায়। এই যে জুমায় যে আসছেন আজকে, এইটাই আপনার জন্য। আজকে সারাদিনের মধ্যে যদি ফজরের নামাজ পড়েছেন, এটা আপনার, আর যা করেছেন সব বেকার। আজকে জুমায় আসছেন, এই জুমার নামাজ পড়ার জন্য এটাই শুধুমাত্র আপনার। তা যদি না হয়, যে সময় আপনার চোখ বন্ধ হয়ে যাবে, খেয়াল করবেন, আপনার ছেলে যার জন্য সবকিছু করলেন, আপনার বিবি যার জন্য সব কথাই শুনলেন, আপনার আত্মীয় স্বজন, আপনি লিডার হয়েছেন, সবাই আপনার কথা মানে, কিন্তু যে সময় আপনার চোখ বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস শেষ হয়ে যাবে, তারাই বলবে তাড়াতাড়ি লাশটা ঘর থেকে বার করো। বেলেট দিয়ে জামা কাটবে, বেলেট দিয়ে জামা কাটে আলাদা করবে, তারপরে আপনাকে লাশ ঘর থেকে বার করবে, তারপরে করবো তাড়াতাড়ি গোসল করাও, গোসল করাবে, সব কিছু রাজত্ব শেষ হয়ে যাবে, শুধুমাত্র সাদা কাপড় পরায়া, জানাজা পরায় সবাই এত নিষ্ঠুরতা করবে, এত নিষ্ঠুর দুনিয়া। দেখেন আপনার কোনোই কাজ দিল না, আপনার ছেলে সন্তান, আত্মীয় স্বজন সবকিছুই আপনাকে সেই জায়গায় একা রেখে চলে যাবে, কেউ সাথ দিবে না। সাথ কে দিবে জানেন? এই যে জুমায় আসছেন, 2 রাকাত নামাজ পড়তেছেন, 2 কোরআন ও হাদিসের আলোচনা শুনতেছেন, এর প্রতি খুশি হয়ে আল্লাহ তাবারক তাআলা যে সওয়াব আপনার আমল নামায় দিবে, এটা আপনার সাথে যাবে। তারপরে এই শরীর, কত স্কিনের জন্য কত শ্যাম্পু, কত ক্রিম, এই চুল মানে সাদা হইলে কত ধরনের মানে আমরা কালার, মেহেন্দি, কত কিছু লাগাই, কত খুবসুরত বানাই। কবরে যে সময় রেখে আসবো, 1 সপ্তাহ পরেই আপনার এই স্কিন, যার জন্য এত কিছু করলেন, আস্তে 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 শেষ। এই চুলগুলা খসে খসে পড়বো,
আপনার মাংস থেকে, হাড্ডির থেকে মাংস সরে সরে যাবে। ওই সময় যাতে চুল সরে না পড়ে, এই মাংস যাতে এর থেকে আরো উজ্জ্বল হয়, আমাদের চেহারা আরো যাতে নুরান্বিত হয়, আমাদের অবস্থা যাতে আরো যুবক হয়, এই আমল করার জন্য আমাদেরকে আল্লাহ তাবারাক তাআলা দুনিয়াত পাঠাচ্ছেন। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে হায়াত মওতের মাঝখানে একটু সময় দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে যে ভালো কাজ করবা তাদের ভালো ব্যবহার আমি আল্লাহ ফেরেশতা দিয়ে তাদেরকে আমি করাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ভালোভাবে নেক আমল করার জন্য তৌফিক দান করুন।